আসসালামু আলাইকুম। আলে জামাত ডক্টর শফিকুর রহমানের কিছু ভাইরাল বক্তব্য, যেই বক্তব্য নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ মানুষের মনে সাড়া ফেলেছেন, সেই বক্তব্যটুকু শুনে আসি, চলুন। আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি। আমি বলবো, যারাই রাজনীতি করবেন মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন। ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না, কিন্তু আমার নিজের গড়া কিছু প্রতিষ্ঠান আছে। একটা মেডিকেল কলেজ আছে, সেখানে 750 কর্মকর্তা কর্মচারী আছে। আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে, তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে, তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে, দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে। আমরা এখানে কোনো বেষ্টন করি, আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার, আমি তাকেই লুফে নিয়েছি। আমি জামাত ইসলামের আমির। অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই কি এইরকম? আমি বলে যে গিয়ে একটু দেখে আসি। আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই, ওখানে যান, ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কি আছে। এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি। এইরকমই হবে বাংলাদেশ। একটা হসপিটাল আছে, তার সাথে 750 বেডের। সেখানে তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন ধর্মের, আমার এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কেন যে আপনি কোন ধর্মের, আমার এখানে চাকরি করতে এসেছেন? এ মাটি আমাদের সকলের। দ্বিতীয় একটি কথা, এটার কবর রচনা হোক আমি চাই। এটি হচ্ছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু। সংখ্যাগুরু আর সংখ্যালঘু, এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। একটা স্লোগান দিয়ে আমাদের মধ্যে হিংসা, হানাহানি এবং রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা হয়েছে যুগের পর যুগ। আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ তুলব, আমরা কেউ এখানে সংখ্যাগুরুও নই এবং আমরা কেউ এখানে সংখ্যালঘুও নই। আমরা সকলে সমান। সম্মানিত ভাইরা, আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু। তিনি বলেছেন যে কোথাও জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো মানুষের বিরুদ্ধে লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজির কোনো অভিযোগ উনি জানেন না। আমি বলবো, আপনি জানেন না ভালো, কিন্তু যদি কোথাও জানেন আমাদেরকে একটু বলবেন, আমরা কি করি একটু দেখবেন। আমরা এই ধরনের কোনো অসততাকে, দুর্বৃত্তপনাকে আমরা কখনো প্রশ্রয় দেই না। কাজেই এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না। যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের এলিমেন্ট, বহিষ্কার করবো কেন? দরকার তো নাই। এই আঙ্গিনাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই। আমি শুধু আমাদের কথা বলছি না, আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন। ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই।